হ্যালো বন্ধু, তোমার সামনে নতুন একটা ভিডিও হচ্ছে। আজকে ভিডিওর মধ্যে বলবো ফলো অ্যাপ বা ফলো ওয়েবসাইট বলতে পারেন। যেমন দেখে অনেক রকমের ভিডিও আমরা ক্রিয়েট করে থেকে এই ফলো ওয়েবসাইট থেকে যেমন এই ভিডিও দেখেন, তাহলে আপনি ভিডিওটা আপনি বুঝতে পারবেন কোন ধরনের ভিডিও কথা বলছি। তো যদি এই ধরনের ভিডিও আপনি এডিটিং করে থাকেন বা আগে যদি করে থাকেন বা আপনি যদি করেছেন কোনো দিন, তাহলে অবশ্যই দেখতে পাবেন ফলো অ্যাপটিতে আবার নতুন একটা আপডেট আসার জন্য আমাদের এই ধরনের ভিডিও আপনি এডিটিং করতে পারছি না। যে এই সমস্যাটা আপনার এসে থাকে, তাহলে এই ধরনের ফটো বা ভিডিও কীভাবে এডিটিং করতে পারবেন এই ফ্লো ওয়েবসাইটের মাধ্যম দিয়ে। তো অবশ্যই আমরা ফ্লো ওয়েবসাইটে আমার একটা নতুন আপডেট আসার জন্য বিভিন্ন ধরনের সমস্যা আসে বা বিভিন্ন ধরনের মানুষ যে আমাদের এই যে ক্রোম থেকে যে ফ্লো ওয়েবসাইটটা খুলে ওপেন করার পর আপনি ভিডিও ক্রিয়েট করতে পারছেন না। আমি প্রথমে পারছিলাম না। অবশ্যই যদি এই ভিডিও সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি সেই ভিডিওগুলো অবশ্যই আগের মতো আপনি ক্রিয়েট করতে পারবেন বা ভিডিও বানাতে পারবেন। চলো আমাদের ক্রোমটা ওপেন করে আপনাকে দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ। চলো আমাদের ক্রোমটা ওপেন করলি। প্রথমে আমরা কী করবো, প্রথমে আমাদের ক্রোমটা ওপেন করবো। তো এভাবে ক্লিক করে আপনি ক্রোমটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি সার্চ বারে ক্লিক করবেন। ফ্লো ফ্লো বলে লিখলেও হবে, শুধু ফ্লো বলে লিখে দিয়ে আমরা সার্চ করলি। চলো আপনাকে এই ফ্লোতে লিখে দেবো। এভাবে ক্লিক করে দেবো, আমরা এভাবে ক্লিক করে দেবো। ক্লিক করে সার্চ করে নেবেন। সার্চ করার পর নিচের সাইডটাতে আসবেন, তো এখানে ক্লিক করে দেবেন। চলো আমরা ভালো করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবো আমরা। তো এভাবে সিম্পলি ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এরকম চলে আসবে। আসার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে ক্লিক করতে হবে সিম্পলিভাবে। তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দেবো আমরা। ক্লিক করার পর একটা জিমেল, যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করতে হবে। আমি অবশ্যই একটা নতুন একটা জিমেল দিয়ে লগ ইন করে দেবো। অবশ্যই অ্যাকাউন্টটা অবশ্যই ক্রিয়েট হবে ভালোভাবে। তো নতুন একটা জিমেল দিয়ে আমি একটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করলি ভালো করে। চলো আপনাকে একটা অ্যাকাউন্ট এভাবে জিমেলটা ক্লিক করে দেবো আমরা। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েটার এখানে ক্লিক করে দেবো আমরা। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের যে ফ্লো ওয়েবসাইট আছে সব ওপেন হয়ে গেলে এবং নিউ প্রজেক্টে ক্লিক করতে বলছে। তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন, অবশ্যই দেখিয়ে দিয়ে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন। অবশ্যই দেখতে পাচ্ছেন যে আগে যারা দেখেছে, দেখতে পাচ্ছেন আগে যে আমাদের মানে আমাদের ব্যাকগ্রাউন্ড বলতে পারেন বা আমাদের ওয়ালপেপার বলতে পারেন, সেই অবশ্যই দেখতে পাচ্ছেন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবং যে আমাদের এডিটিং করার অপশানটি ছিল, সেই অপশানটা আবার গায়েব হয়ে গেছে এবং নতুন একটা অপশান আছে। যদি তারা যদি অবশ্যই না বুঝতে পারে, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তো অবশ্যই প্রথমে আমাদের কী করবেন, নতুন যদি ক্রিয়েটর হয়ে থাকেন, তো কী করবেন, ধরে কোনো একটা ফ্রেম ভিডিও বানাবেন। আপনি একটা ভিডিও অবশ্যই বানাবেন একটা ফটো দিয়ে। তো ওই সময় প্রথমে আমাদের ক্লিক করতে হবে, আমরা এখানে ক্লিক করতে হবে, একটা ফটো সিলেক্ট করতে হবে। চলো আমরা একটা ফটো সিলেক্ট করলি, তারপর আমরা দেখাইছি। তো ওই সে ফটো সিলেক্ট করবেন। তো এইভাবে সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করবেন। এভাবে সিলেক্ট করার পর এখানে একটা ফটো সিলেক্ট করলাম। এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিছুক্ষণ সময় লাগবে এবং দেখতে পাচ্ছি আমাদের কী করতে হবে, আমাদের একটা ভিডিও এই ফটোটা আমাদের তার লোডিং হয়েছে, তার আগে আমরা দেখাইছি। আমাদের ভিডিও অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করবো যে একটা ফটো মানে ফটো যদি আপনি এডিটিং করতে চান, তো অবশ্যই ফটোতে ক্লিক করে দেবেন। যে ভিডিও এডিটিং করতে চান, তো ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কী করতে হবে, চলো আপনাকে দেখিয়ে দিই। প্রথমে আমাদের কী করতে হবে, আমাদের ফ্রেম ভিডিও মানে কোনো ফটো দিয়ে যদি এডিটিং করতে চান কোনো ভিডিও, তো ফটোতে ফ্রেমে ক্লিক করে দেবেন। তো সিম্পলিভাবে ফ্রেমে ক্লিক করে দেবেন। চলো আমরা ক্লিক করে দিই। তো ফ্রেমে ক্লিক করে দেবো। তো এভাবে ক্লিক করে দেবেন। তো এভাবে ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্যাক করে দেবো আমরা। দেখতে পাচ্ছি আমাদের এরকম অপশন চলে আসবে। আসার পর দেখতে পাচ্ছি আমরা কী করতে হবে, এখানে একটা প্রমোট দিয়ে দেবেন বা আমাদের স্টার্টে ক্লিক করে দেবেন। তো সে একটা স্টার্টে ক্লিক করে দেবো আমরা। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমি ফটোটা আপলোড করলাম, সেটা আমাদের চলে আসছে। দেখতে পাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন চলে আসছে। তো এই ভিডিও আমি ফটোটাকে সিলেক্ট করবো আমরা, এই ফটোটা দিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো সেখানে ফটোটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা এখানে চলে এলো, ফটোটা চলে এলো। তো অবশ্যই আপনারা চলে আসবে যদি এরকম এডিটিং করতে পারেন। তো তারপর আমি নিচে একটা কী হতে হবে, আপনার কী ধরনের ভিডিও বানাবেন এই ফটো থ্রু, তো ওই সেখানে ক্যাপশনটা লিখতে হবে। চলো আমরা একটা ক্যাপশন লিখি, তারপর আমরা দেখাইছি। তো অবশ্যই একটা কিছু লেখার পর অবশ্যই আপনাকে এখানে বেস করতে হবে। তো অবশ্যই একটা ক্যাপশন দিয়ে দেবেন বা একটা প্রোমোট দিয়ে দেবেন। তো সিম্পলিভাবে আমি একটা প্রোমোট দিয়ে দিলাম। তো অবশ্যই আপনি পুরোটা নিজে বানিয়ে নিতে পারবেন। তো অবশ্যই বানিয়ে নেবেন কী ধরনের ভিডিও আপনি এখান থেকে ক্রিয়েট করতে চান। তো অবশ্যই বানিয়ে নেওয়ার পর দেখতে হচ্ছে এখানে ক্লিক করে দেবো। তো সিম্পলি আমরা এখানে ক্লিক করে দেবো। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবো কিছুক্ষণ ধরে। তো এবার সিম্পলি ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখতে পাচ্ছি আমাদের লোডিং হচ্ছে বা আমাদের 100 বা আমাদের ভিডিওটা ক্রিয়েট হচ্ছে। তো কিছুক্ষণ সময় লাগবে এবং কিছুক্ষণ আমরা অপেক্ষা করবো, তারপর আপনাকে ভিডিওর রেজাল্টটা দেখাইছি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। তো চলো আপনাকে দেখিয়ে দিই কিছুক্ষণ সময় নিয়ে। তো দেখতে পাচ্ছি আমার ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে এবং ভিডিওতে আমরা ক্লিক করে দেবো। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। চলো এখানে ক্লিক করে দিই। তো এভাবে ক্লিক করে দেবো এবং ভালো করে ক্লিক করে দেবো। চলো এইভাবে দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছি আমার ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। তো অবশ্যই আমি এই ধরনের ভিডিও এইভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন
এবং দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কীভাবে ডাউনলোড করে সিম্পলিভাবে ওপরে যে অপশান ক্লিক করতে হয়েছিল আমি দেখিয়ে দিই। এই অপশানে ক্লিক করে দিলে আমার ভিডিও সেভ করতে পারবেন। আশা করছি আমার ভিডিওটা এইভাবে ক্রিয়েট করতে হবে। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে বেল প্রেস করে